বামেদের আবার সেই দেশবিরোধী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে কলকাতাতে দেখলাম তাদের আলাদা করে সংগঠনগুলোর কোনো নাম উল্লেখ করার আমার ইচ্ছা একবারই নেই, কারণ তারা ভারতের রাজনীতি একবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাই প্রাসঙ্গিক হওয়ার জন্য বোধহয় কিছু ফুটেজ পাওয়ার জন্য তারা এই বালখিল্যের মতো কাজ করছেন। তো সেই বামপন্থীরা বা কিছু বাম সংগঠন, অতি বাম সংগঠন, তারা বলছেন যে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ চাই না। এই যুদ্ধজিগের আরএসএস বিজেপি তুলে ধরছে তাদের ভোটের স্বার্থে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে ভোট পর্যন্ত দেখবেন থাকবে বিহারের, তারপরে শেষ হয়ে যাবে। কেউ কেউ আবার বলছেন যে পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া হলো কেন, পাকিস্তানের গরিব মানুষরা মারা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের পক্ষে তারা কথা বলছেন। তো ভারত একটা দেশ, এবং আমরা জানি যে পাকিস্তান অসভ্যতা করে যাচ্ছে সেই ৭৮ বছর ধরে। তো আমরা তারা বলছেন যে যুদ্ধ না করে শান্তির ললিত বাণী শোনাতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। এদের চরিত্র দেখুন, যে দেশ আক্রান্ত, সেই দেশ আক্রান্ত যখন হয় বা দেশ বিপদাপন্ন যখন হয়, দেশের মানুষ যখন সংকটাপন্ন হয়, তখন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগে এক হয়ে সরকারের পাশে দাঁড়াতে হয়। কিন্তু এটা এত নিকৃষ্ট মানের যে এরা সবসময় সরকারের দোষ ত্রুটি খুঁজতে চায়। তারা বলছেন যে এটা তো সরকারের ব্যর্থতা, সরকারই করিয়েছে এটা ভোটের স্বার্থে, হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে ভোটের ফায়দার জন্য। তাদেরকে আমি বলতে চাই যে কাশ্মীরে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, রাজ্য সরকার, তার নেতৃত্বে যিনি আছেন সেই ওমর আবদুল্লাহ, তাকে তো আপনারাই সমর্থন করেন। তারও তো একটা দায়িত্ব আছে, তার কথা তো একবার বলছেন না, তার ব্যর্থতার কথা তো বলছেন না। আর আমেরিকা তো শক্তিধর দিয়ে দেশ, তা সত্ত্বেও সেখানে 11 সেপ্টেম্বর কী ঘটেছিল আমরা জানি। ইসরায়েলের যে মোসাদ, তারা অত্যন্ত শক্তিশালী, তার সত্ত্বেও সেটা ইন্টেলিজেন্স ফেল হয়ে তো আক্রান্ত হয়েছে। হতেই পারে সেটা, কিন্তু যখন হবে তখন সরকারের দোষ ত্রুটিটা আগে ধরা দরকার না, সরকারের পাশে দাঁড়িয়ে আমাদের যে শত্রু তার বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। যে পাকিস্তান ধারাবাহিকভাবে আমাদের দেশে অন্যায় করে যাচ্ছে, অবিচার করে যাচ্ছে, সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, যেখানে সন্ত্রাসবাদের কারখানা, তার বিরুদ্ধে আপনারা একটু কথা বলেন না। পেহেলগাঁওয়ে যে 26 জন নিরীহ মানুষের হত্যা হলো, তার বিরুদ্ধে তো একটু কথা বলেন না আপনারা। ধুলিয়ানে যে হিন্দু গরিব মানুষদেরকে হত্যা করলো সেই সেখানকারই মুসলমানরা, এবং তারা মার খেয়ে তারা চলে গেল মালদায় আশ্রয় নিল। অর্থাৎ স্বদেশ ভূমিতেই তারা বিদেশী হয়ে গেল, তারা উদ্বাস্তু হয়ে গেল। এ তো 47 সাল নয়, এ তো 2025 সাল। তখন আপনারা কোনো কথা বলেননি। বামেদের 2 জন সমর্থককে খুন করে দিল মুসলমানরা, আপনারা তাদের কথা একবারও বললেন না। তারা গরিব না, তারা কি বড় লোক? আর আপনারা বলছেন যে পাকিস্তানের গরিব মানুষদের। তা আপনার যখন এতই দরদ থাকে আপনাদের, তো আপনার বাড়ি থেকে জল নিয়ে যান না, পাকিস্তানে গিয়ে দিয়ে আসুন না, তাদের খাদ্য দিয়ে আসুন না, তাহলে বুঝবো কতখানি দেশপ্রেমিক। আসলে আপনারা বারবার ভারতের বিরোধিতা করে এসছেন, যাকে আমরা দেশদ্রোহিতা, যাকে আমরা দেশ বিরোধিতা, যাকে আমাদের জিহাদি মুসলিমদের পক্ষ অবলম্বনকারী বলে আপনাদের চিহ্নিত করব। আর সেই জন্য আপনারা এই ধরনের আচরণ করছেন। এই বাম কারা? এই বাম হচ্ছে সেই বাম যারা 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ যে টুকরো হয়েছিল, সেই পাকিস্তানের পক্ষে সমর্থন করেছিল। তারা বলেছিল যে পাকিস্তান মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। 1947 সালের সময় কমিউনিস্ট পার্টির পতাকা আর চাঁদ তারার পতাকা, মুসলিম লীগের পতাকা একসাথে তারা টাঙিয়েছিল। তারা দেশভাগকে সমর্থন করে কোটি কোটি মানুষকে উদ্বাস্তু করেছিল। এই পাপ তারা করেছিল, সেই পাপ ঢাকার জন্য দেখলো তারা করছে। এই সেই কমিউনিস্ট, এই সেই বাম যারা মুসলিম লীগের সমর্থন নিয়ে 1947 সালের পর যে স্বাধীন হয়েছিল, সেখানে কেরলে ক্ষমতা দখল করেছিল, যে মুসলিম লীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল দেশে। এই সেই বাম যারা স্বাধীনতার পর 15 বছর দেশের স্বাধীনতাকে স্বীকার করেনি, বলেছিল যে আজাদি ঝুটা হ্যায়। এই সেই বাম যারা 1962 সালে যে চীন আক্রমণ করেছিল, সেই চীনের সময় বলেছিল চীন নয়, ভারতই আক্রমণ করেছিল। আর তাদের নেতা বিমান বসু এখন আবার বলছে যে পাকিস্তানের হাতে কিন্তু পরমাণু অস্ত্র আছে। অর্থাৎ পরমাণু অস্ত্র যেহেতু আছে, সেহেতু সব কিছু মেনে নাও, যুদ্ধ করো না।
এই তাদের নোংরা ভূমিকা। এই সেই বাম যারা 1975 সালে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা করে দেশকে জেল বানিয়ে দিয়েছিল, তখন বামেরা কোনো তার বিরুদ্ধে আন্দোলন না করে তাকে সমর্থন করেছিল। জনতা পার্টির সরকারকে তারা রাখতে পারতো, কিন্তু সমর্থন না দিয়ে তাকে ফেলে দিয়েছিল। জয়প্রকাশ নারায়ণের মতো শ্রদ্ধেয় নেতাকে তারা সমালোচনা করেছিল। সুতরাং বামেদের যে ভূমিকা আমরা চিরকাল দেখেছি, দেশবিরোধী ভূমিকা, সেই বামেদের ধিক্কার জানাই, তাদেরকে নিন্দে করি এবং এটা বলি যে আপনারা যে ভারত বিরোধী পথ অবলম্বন করছেন সেটা যদি করতে থাকেন, তাহলে 100 বছরের ধরে যে বামপন্থী আন্দোলন ভারতবর্ষের বুকে হয়েছে, আজকে কোথায় আপনারা দাঁড়িয়ে আছেন? এখান থেকে যদি শিক্ষা না নেন, তাহলে দেশের মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। তবে এটা বলি, যেটা গণতান্ত্রিক দেশ, তা আমরা বলবো না যে শারীরিকভাবে তাদের প্রতি আক্রমণ করা হোক। গণতান্ত্রিক দেশে নিয়ম হচ্ছে এদেরকে অপ্রাসঙ্গিক করে তোলা। তাই বামেরা কোনো কালই ভারতবর্ষে শক্তিশালী ছিল না, চিরকালই কংগ্রেস বা অন্যান্য দলের পদলেহন করে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখিয়েছিল। আজও তারা চেষ্টা করে যাচ্ছে। বামেরা এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো তারা যদি এই রাজনীতি করে থাকে, তাহলে জনগণের উচিত তাদেরকে দেশ থেকে মুছে ফেলা, তাদেরকে অপ্রাসঙ্গিক করে তোলা। নমস্কার।